Good morning, guys. তুমি কি কি নিয়ে যেতেছো? কি নিয়ে যাইতেছো দেখি তো। অনেক ফুলের মাল নিয়ে যেতেছে আর কিবা কিবি দোকানের মাল আছিল তো ওই মালগুলো নিয়ে যেতেছে ও। ওই যে ঘরে জল দেওয়ার জন্য পাইপ একটা আনছিল ওইটা নিয়ে যেতেছে। ঠিক আছে, টাটা, বাই বাই। গেটটা খুলে দিতে হবে এখন আমাকে। তুমি কি খাইছো সকালে? চা আর বিস্কুট। দুধ চা না, কিন্তু লাল চা খাইছে। মানে কি হয়েছে বলো তো, এই দুধটা মানে রোজ আনা হয় না তো তো কখনো হঠাৎ করে আনা হয়। আর আমি বাজারের দুধ এইগুলো পছন্দ করি না, কারণ আজকাল তো দুধ জল মেশানো দুধ আর মানে কি বলবো, লোকাল গরুর দুধ নয়, এগুলো ভালো নয়। তার জন্য আমি ভাবি যে এগুলো খাওয়ার থেকে না খাওয়াই ভালো। তো কালকে রাত্রে ওর পিসি এই যে খেলনা পাঠিয়েছে, মানে ক্লে বলে, তো এই খেলনা দিয়ে এখন খেলছে। তো তোমাদের কি কি কাজ চলছে বাড়িতে, সবাই কি করছো? কালকে তো আমাদের সরস্বতী পুজো গেল, এবার পুজো 2 দিন পড়লো, 2 দিন। যাই হোক, মানুষ 2 দিনই ঘুরেছে। আর হচ্ছে কথা হচ্ছে, আমি মানে সরস্বতী পূজার ব্লগটা দিয়েছি, তার আগেও আরেকটা ব্লগ আমি দিয়েছি যে আমার জীবন কাহিনী বলে। তো বন্ধুরা, যেটা আমি দিয়েছি এটা কিন্তু আমার অরিজিনাল হয়, মানে চোখে থেকে জল বের হয়ে আসছে আমার। তো হতে পারে, কিন্তু হয়তো মনের দুঃখে এসে পড়েছে। তো কথাগুলো কিন্তু আমি সত্যিই বলেছি তোমাদের কাছে। দেখো, মানে অনেকেরই তো অনেক মনে ইচ্ছা থাকে, তাই না? অনেক কিছু শখ থাকে, ইচ্ছে থাকে। তো হ্যাঁ, ভগবান আমাদেরকে মানে সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছে বলে যে আমাদের সব স্বপ্ন পূরণ হবে এমনটা মানে কথা নয়, তাই না? তো কিছু কিছু স্বপ্নগুলো স্বপ্নই রয়ে যাবে আমাদের, তাই তো? হ্যাঁ, এরকমই কথা। তো যাই হোক, কিছু পূজা বা কোনো বিয়া বা অন্নপ্রাশন কিছু ওকেশন লাগলে বা কোথাও কিছু হলে, পূজা পার্বণ, তো নিজেকে একটু মানে ফিটফাটভাবে যেতে একটু সবাইকে ইচ্ছা করে, তাই না? তো তুমি যখন একটা মানে সবাই ধরো ভালো একটা শাড়ি পরেছে, তো তুমি ভালো একটা ব্লাউজ পরেছে সুন্দর ম্যাচিং করে, তো তোমাকেও ইচ্ছা করবে যে তুমিও একটু ভালো করে সেজে যাও, তাই না? তো অমনি আমাকেও ইচ্ছা করে। হ্যাঁ, এখন তোমরা ভাবতে পারো বাপরে, যে আমি তো তোমার মানে শর্ট রিলস, মানে আমি শর্ট রিলস করি, ঠিক আছে, তো কাপড়গুলো কোথা থেকে আমি জোগাড় করি এটা না হয় তোমাদেরকে আমি পরে নেক্সট ভিডিওতে বা কখনো বলবো আবারও। তো যাই হোক, আমি কিভাবে জোগাড় করি কাপড়গুলো একমাত্র আমি জানি। আর এটাই, যেখানে সেখানে যদি মানে যাওয়া তো ওরকম হয় না, যদিও কখনো মানে কোনো জায়গায় একটু ওকেশনে গেলাম বা কিছুতে গেলাম পূজা পার্বণে, তখন একটু ফিটফাট হয়ে যেতে ইচ্ছা করে আর কি, তাই জন্য একটু সাজি। তো বন্ধুরা, এইগুলো নিয়ে তোমরা ভাইবো না যে আগের আমি ভিডিওতে মানে একটু কান্না করে কিছু তোমাদের কাছে শেয়ার করেছি বলে মানে নাটক করে বলছি, এটা তোমরা ভেবো না প্লিজ। তো এটাই আর কি কথা। তো চলো বন্ধুরা, সারাদিন কী কী করছি তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব আমি। আর ভিডিও যদি আমার ভালো লেগে থাকে তোমাদের কাছে, তো একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকতে পারো বন্ধুরা। তোমরা যদি পাশে থাকো আমি একটু এগোতে পারবো, কারণ অনেক আশা নিয়ে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। তো তোমরা যদি না থাকো আমার পাশে, আমি কিন্তু এগোতে পারবো না। তো এখন বর চলে গেল ওর কাজে, এখন প্রায় বাজে 10টা, ঠিক আছে। তো কাল রাতে সরস্বতী পূজায় ঘুরতে গিয়ে প্রায় আমি ভিডিও এডিটিং করতে করতে আমাকে প্রায় 2-2:30 বেজে গেছে, ঠিক আছে। কাল রাত্রে মাংস এনেছিল একটুখানি, তো তো আনার পরে না 50 টাকার মতন মাংস নিয়ে আসছিলো। মাংসটাও আমি এই ভিডিও এডিটিংয়ের মধ্যে পড়ে ভালো করে বানাতে পারিনি। তবু আমার বর আমাকে রাগ করে কিছু বলেনি যে তুমি এরকম কেন। আমাকে বলেছিল যে তুমি মোবাইলটা আগে দেখে নাও, এডিট করে নাও, তারপরে তুমি রান্না করবে। আমি দুটো একসাথে করছিলাম, কারণ কি আমার মানে পুজো ঘুরে আস্তে আস্তে প্রায় রাত্রেও 7:30 বেজে গেছে। তার জন্য মানে আমি ভাবলাম যে এখন এই রান্নাটা না করলে হবে না, কারণ এখনও পুরো ঠান্ডাটা যায়নি ভালো করে, তো রাত্রটা ঠান্ডা লাগে, তাই না? তো তার জন্য ভিডিও এডিটিংয়ের জন্য কাল রাতে 2-2:30 দিকে আমি ঘুমিয়েছি। আর কালকে মানে প্রায় 3টার দিকে বাইরে ছিলাম ঘরের থেকে। তো 3টার দিকে বাইরে হওয়ার পরে মানে অনেক ঠান্ডা, মানে হাওয়া যে একটা গাড়ির মধ্যে বসলে লাগে না, তো ওই হাওয়াটা লাগছিল আমাকে নাক দিয়ে পুরা, মানে রাতে 4-5 ঘন্টা আমার নাক দিয়ে মানে কাঁচা জল পড়েছিল। তো সকালে উঠতে পারছি না বিছানা থেকে, এতটা মাথা ব্যথা আর বলো না বন্ধুরা, বহুত মাথা ব্যথা করলো।
তো যাই হোক, কাম কর্ম থাকলে মানে বাড়িতে বাড়ির বউ একটা, ঘুম থেকে তো উঠতেই হয় তাড়াতাড়ি, তাই না? কিন্তু এখন দেখো, আমার এখানে বাড়িতে শ্বশুর শাশুড়ি যেহেতু থাকে না, তো আমি থাকি দাদুর বাড়িতে, অমনি কেউ আমাকে কিছু বলার মতো নেই। যদি আমাকে কেউ কিছু বলে তো এটা আমার বরই আমাকে বলে। আর হচ্ছে আমার বরের রাগটা আর আমার রাগটা, দুজনের রাগটা সেম সেম। মানে ও যতদূর রাগ করে আমিও সেম সেম ওর সাথে রাগ করি। মানে কেউ যদি একটু কম থাকি তাহলে তো মানে ভালো হয়, তাই না? তো একজন যদি রাগারাগি করে একজন চুপচাপ থাকতে হয়, তো এমনিটা নয় আর কি। আমাদের মধ্যে দুইজনই মানে খুবই রাগী। তো ও যদি কথা না বলে আমিও বলবো না, এমনিতেই আর কি একটু প্রবলেম হয় বন্ধুরা আমাদের সম্পর্কের মধ্যে। কিন্তু হ্যাঁ, ভালোবাসাটা কিন্তু অনেক আছে, তার জন্য ঝগড়াটাও আমাদের বেশি হয়। তো এখন কথা হচ্ছে যে ও চলে গেল কাজে। এখন মানে কালকে যা শাড়ি টাড়ি পরলাম, ওই শাড়ি টাড়িগুলো এখন ধোবো ভালো করে। আর কি কি আছে ছেলের জামা কাপড় জুতো, ওইগুলো ধোবো, ধুয়ে দেখি কি রান্না করা যায়। আর শরীরটা এরকম একটা ভালো লাগছে না বন্ধুরা, মানে কীরকম লাগছে বললাম না, কালকে রাত্রে মানে 2:30টার দিকে ঘুমাতে পুরো মাথা ব্যথা, একদম আর ভালো লাগছে না। তো দেখি কি কি করা যায়। তো চলো, আবার দেখা হচ্ছে। এখন চলে আসছে এই যে ঝাড়ু বাঁধার জন্য। মানে ডেলি উঠান তো ঝাড়ু দেই, তো ঝাড়ুটা দিতে দিতে মানে একটা করে ঝাড়ু কাঠি বেরিয়ে পড়ে, কারণ ভালো মতো বাঁধতে এখনও জানি না ঝাড়ুটা কীভাবে ভালো মতো বাঁধে। তো যাই হোক, কোনো রকম করে বাঁধে আরও আমি যেমনি পারি। তো এটাই আর কি, আজকে ঝাড়ুটা বাঁধছি ভালো করে। আজকে মানে বর মানে বাড়িতে নেই, তো ও হচ্ছে আজকে গেছে একটা মানে কাজ আছে, ছোট একটা কাজ, বার্থডে সাজানোর কাজ আছে, আর হচ্ছে ক্যাটারিং আছে দুপুরে। তো তার জন্য আমি মানে কিছু অমনি রান্না করিনি। তো বানানোর মধ্যে আজকে বানিয়েছি আমি হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে একটা কাঁচা টমেটো কেটে ওটার মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে লবণ দিয়ে, বাস ওটা দিয়ে আজকে দুপুরে আমি আর আমার ছেলে। আমার ছেলে এখন খেলছে গাড়ির টায়ার দিয়ে। তো চলো বন্ধুরা, টাটা সবাইকে আজকের জন্য, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আচ্ছা, আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটু জানিও। তোমরা যদি না জানাও আমি বুঝতে পারবো না যে তোমাদেরকে কেমন ভিডিও ভালো লাগে।